এখন খেতে যাচ্ছি আমরা, মানে আমরা সবাই যাচ্ছি, কিন্তু এখন শুধুমাত্র যাচ্ছি আমি আর জামাইবাবু, কারণ আমাদের জন্য কেউ দাঁড়ায়নি, শুধুমাত্র জামাইবাবু দাঁড়িয়েছে, বিশেষ করে আমার জন্য। তো সবাই চলে গেছে, অ্যাকচুয়ালি সবার খুব খিদে পেয়েছিল, সবারই খুব খিদে পেয়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমার তো একটু 5 মিনিট টাইম লাগবে, তো তোমরা যাও, গিয়ে অর্ডারটা দিতে থাকো, আমি যাচ্ছি। তো জামাইবাবু তাই জন্য আমার জন্য দাঁড়িয়ে গেল। আর তো চলো খাবার টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। কত কত ভালো সমুদ্র, দেখো এখান থেকে কত ভালো সমুদ্র আমাদের হোটেলের লিফট থেকে দেখা যায়। তো চলো, খাওয়ার জায়গা হচ্ছে গোপাল ভাঁড়ের রান্নাঘর। তো ওই যে আমার বর চলে গেছে, তো চলো ভিতরে যাওয়া যাক। এই যে ব্যান্ডেজ যখন করতে হয় কি হয়, হাত ধোয়া যায় না। কি খাবার, কি মিল খাবার? হ্যাঁ, কাতলা মিল। এই যে হচ্ছে মেনু কার্ড। তুমি দেখো তোমাদের সাথে আবার দেখা করছি সন্ধ্যাবেলা। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমি ব্লগটা তো শুরু করেছি, বাট ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা রেডিও হয়ে গেছি, এখন প্রায় হয়তো 7টা বাজতে যায়। তো দুপুরবেলা খাওয়ানোটা দেখানো হয়নি, কারণটা কি আমি তোমাদেরকে বলছি। তার কারণ হচ্ছে, যেহেতু আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি লাস্টে গেছি, আগে অনেকে চলে গেছিলো, তো তারা অর্ডার দিয়েছিল কাতলা মাছ, মানে কাতলা মাছের মিল যেটা হয় আর কি, সেটা অর্ডার দিয়েছিল। কিন্তু তাদের আমি যেতে যেতে তাদের ততক্ষণে অন্তত মানে খাওয়া শেষের দিকে চলে গেছিলো। তো তারা খেয়ে বলছে কাতলা মাছটা নাকি একদম ভালো হয়নি, ঝোলটা নাকি একদম ভালো না। তো তাই জন্য আমি কিচ্ছু অর্ডার দিইনি, সেলফ ভেজ মিল অর্ডার দিয়েছিলাম, যাতে ডাল, আলু ভাজা, একটা আলু পোস্ত আর শুক্তো ছিল, আর চাটনি, আদার্স কিছু ছিল না। তাই আমি প্রথমত তো এত খিদে পেয়েছিল, আমি দেখাতে ভুলেও গেছিলাম, আর ভেজ মিল কী বা দেখাবো। তো চলো সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি, বেরিয়ে কি কি করি তো সেটা তোমরা দেখতে থাকো। আর আমি পরেছি হচ্ছে একটা কালো টপ, আর নিচে হচ্ছে ওই বোট কাট প্যান্টটা, যেটা তোমরা এতক্ষণে দেখে ফেলেছো ব্লগ, আর নিচে হচ্ছে আমার সেই স্লিপারটা। তো এতক্ষণে সেই ব্লগটা হয়তো তোমরা দেখে ফেলেছো, যারা যারা দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে আসো। ওই মানে আমি দীঘা আসার জন্য কি কি কিনেছি তো দেখতে পাবে। তো চলো বেরিয়ে কথা বলছি, আর সবাইকে দেখা করো। এক জোড়া লাভ বার্ডস দাঁড়িয়ে আছে, এরা কখনো আলাদা হয় না, এরা হচ্ছে লাভ বার্ডস। আর এই যে বাবা ছোট ননদিনী। আর চলো দেখি ওখানে কে কে রয়েছে, তো সবাইকে দেখায়। এই যে 3 সখীগণ, 3 বনুগণ, সবই। আয় একটু এদিক, একটু হাই করে দে। তো চলো নিচে যাওয়া যাক, তারপর নিচে গিয়ে কথা বলছি। চলো নিচে নেমে এসছি, আর এই যে সবাই, কিন্তু আজকে হাওয়া এগুলো যে কতবার আমার মুখে বাড়ি খাবে। তো আজকের ব্যাপারটা হচ্ছে, আজকের এদের ডেস্টিনেশন আলাদা, আমাদের ডেস্টিনেশন আলাদা, আমার শ্বশুর শাশুড়ির ডেস্টিনেশন আলাদা। ওরা থাকবে শুধু নিউ দীঘা বিচে, আর এরা যাবে ঢেউসাগর ঘুরতে, বাট আমরা যাব না, কারণ আমাদের অলরেডি ঢেউসাগর ঘোরা আছে, তাই আমরা যাব না। আর ও আর আমি কোথায় যাব তার কোনো ঠিক নেই এখনও। তো এরা এখন যাবে ঢেউসাগরে, আর বাবা মা অলরেডি চলে গেছে, মামুনি আর বাবা। আর আমরা দেখি কোথায় যাই, যেখানেই যাই তোমরাও যাবে। আচ্ছা টাটা। ভালো করে ফ্রাই করে দাও। পেয়ারা কত? পেয়ারা 230 টাকা। ঠিক আছে, এই দেখো স্টার, ও বাবা একটা, এই যে দেখো কত স্টারফিশ,
দেখো, ওই দেখো, মাই গুডনেস। আর এই যে সমুদ্র, এই যে দেখ কত স্টারফিশ, দেখ। পালাচ্ছিস কেন? তুই নিয়ে যা। আমি এমনি দেখছি, আমার চোখ আছে তাই। কোয়ালিটি এই জিনিসটা হলো যেরকম যেরকম চালের ভেতর মাছ কাটি দেখো, তুমি আমার ব্লগে হেল্প করো না, দাদারা সবাই হেল্প করে। বাটা দিচ্ছ? ওখানে কি বলতো একটা ইয়ামের টেস্ট আছে। তুমি খাও না বাটার দিয়ে। না না বাটার দিয়ে দিই। ঠিক আছে, চার পাঁচটা তাহলে বলতে চাটনি দিব। এর মধ্যে এটা ফেমাস। এদিকে আমি নিতে পারবো না, আমার হায় খাতে। ওকে, লেগ পিস নিলাম, চিকেনটা পার্সেল করে দেবো। আমরা চিকেন কষা এনেছিলাম, আর এই যে এই যে এই যে এই যে খেয়ে নিল, এই যে এই যে এই যে চিতল মাছের ফ্রাই এনেছিলাম আর চিকেন কষা এনেছিলাম। তো মানে খেয়েই ফেলেছি, আর নেই বেশি। এই যে এইটুকুনি আর এইটুকুনি পড়ে আছে চিকেন, আর ওইটুকুনি চিতল মাছের পেটিটা পড়ে আছে, কারণ খেতে খেতে ভুলে গেছিলাম ব্লগ করতে, তো এখন মনে পড়লো তাই এইটুকুনি করে দিলাম। দেন এরপরে ডিনার আসবে, তো ডিনারটা দেখাচ্ছি। আমাদের রাতের ডিনার চলে এসছে, আর এখানে হচ্ছে রাইস, আমি নিয়েছি হচ্ছে ডিমের কষা, আর ও নিয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, তো স্যালাড, আর এই হচ্ছে রাইস। তো চলো খেয়ে দেনি, আর ভিডিওটা আমি এর পরে এন্ড করে নেবো, তো তোমাদের সাথে পরে দেখা করছি। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আমাদের খাওয়া দাওয়া ডান। আর এখন আমরা ওইটাকে চাইছি, মানে একদম বিছনায় পড়বো আর আমি ডেড বডি হয়ে যাব। আমার অবস্থা এইরকমই শোচনীয়, কারণ রাত 2:30টায় উঠেছিলাম, মানে কাল রাত রাত 10টায় ঘুমিয়েছিলাম, আর উঠে গেছি হচ্ছে 2টোর সময়। আর তারপর থেকে এই অবধি, এখন বাজে 11:30, এই অবধি আমার চোখে এক বিন্দু ঘুমাতে পারিনি আর কি, কারণ ব্লগ করলাম, এডিট করলাম, থাম্বনেল বানালাম, তো এই সমস্ত করতে করতে আমার দুপুরবেলাটা এইভাবেই কেটে গেছে। সবাই ঘুমিয়েছে, সবাই মানে সবাই, আমরা 11 জন এসেছি, 10 জন মরার মতো ঘুমিয়েছে, শুধুমাত্র আমি এই ভিডিওর কারণেই এক বিন্দু ঘুমাতে পারিনি। তো আমি ভীষণ টায়ার্ড। তো এখন বিছনায় যাব আর শুয়ে পড়বো, তো আর বেশি কথা বলতে পারছি না। তো টাটা, আজকের ব্লগের মতো। ব্লগটা যদি কিছু ভালো থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।